হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমোস গুড লাইফ। আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আজকে যে ব্লগটা আমি নিয়ে এসেছি এটা শুধুমাত্র কেভস নিয়ে আর মেঘালয়া চেরাপুঞ্জির সিনিক বিউটি নিয়ে। কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যর কথা হয়তো ভাষায় বলে শেষ করা যাবে না, বা ভাষায় হয়তো প্রকাশও করা যাবে না। আপনারা যতক্ষণ না নিজেরা আসবেন, এই মেঘালয়ার নেচার বিউটি আপনারা উপভোগ করবেন, ততক্ষণ কিন্তু এখানকার সৌন্দর্য এক্সপ্লেন করার মতো ভাষা সত্যি আমার কাছে নেই। আজকে আমরা বেরিয়েছি গার্ডেন অফ কেভসে যাব বলে। কারণ সত্যি কথা বলতে এই মেঘালয়া চেরাপুঞ্জিতে এত কেভস রয়েছে, সবকটা কেভস কিন্তু আপনাদের যদি 5 নাইটস 6 ডেজের যদি ট্যুর হয়ে থাকে, তাহলে সমস্ত কেভস, তার সাথে ওয়াটারফলস বলুন বা লিভিং রুট ব্রিজ, যে সমস্ত অ্যাডভেঞ্চার করার জায়গা আছে, এইটুকু শর্ট ট্রিপে কিন্তু আপনারা একদমই ফুলফিল করতে পারবেন না। তার জন্যে মিনিমাম 10 ডেজ লাগবে। আর চেরাপুঞ্জিতে এসছি আর বৃষ্টির সাথে আমাদের দেখা হবে না, সেটা হয়তো কখনো সম্ভব নয়। তবে লাকিলি আমরা খুব ভালোভাবে ঘুরেছি সবকটা দিন, আর একটা দিনই বৃষ্টি পেয়েছি। আর বৃষ্টি হবার পর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেড়ে গেল, আরও সুন্দর দেখতে লাগছিল। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি গার্ডেন অফ কেভসে। তবে আপনাদের তো আমি আগেই বলেছি যে আমার সত্যি কথা বলতে নিজের একটু কেভসে, বা কেভস বলা ভুল হবে, যে কোনো অন্ধকার জায়গা বা একটু অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায় আমার নিজের একটু প্রবলেম হয়। তো সেই কারণে আমি হয়তো সবকটা কেভ গিয়ে উঠতে আমি পারিনি। তবে এই কেভটা কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে আমি গিয়েছিলাম, এখানে মুনিয়া, অর্ণব, ডুগু সবাই গিয়েছিল। কেভের ভেতরে যখন ঢুকছি ভালো লাগছে, তবে একটু একটু ভয়ও করছিল। তবে তারপর দেখলাম যে এই কেভটা একদমই অন্ধকার ঘুটঘুটে নয়, রাস্তা একদম কি বলবো, নর্মাল রাস্তা দিয়েই আমরা হেঁটে হেঁটে এই কেভসের বাইরেও কখন বেরিয়ে পড়লাম সেটাও বুঝতে পারলাম না। বাট এই কেভটা ছোটোর ওপর ভালো। তবে একটা জিনিস আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যেদিন ধরুন কেভস ভিজিট করতে যাবেন, অতি অবশ্যই কিন্তু রেনকোট আপনাদের কাছে ক্যারি করবেন। কারণ সমস্ত রকমের সব কেভসেই দেখলাম জল কিন্তু পড়ছে। আর তবে একটা খুব ভালো ব্যাপার, এখানকার যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু সমস্ত কটা কেভস খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ওয়েল মেনটেন্ড রাখে। এখানে কিন্তু কোনো রকম কোনো ইনসেক্টস বলুন বা যে রাস্তা রয়েছে সেটা যে পিছল বা অপরিষ্কার কি গন্ধ, একদম কিচ্ছু নেই। পুরো নিট অ্যান্ড ক্লিন। আপনারা গেলেই বুঝতে পারবেন সব কটা কেভ কতটা ওয়েল মেনটেন্ড। তবে এই কেভটাতে যখন ঢুকেছিলাম, এই কেভটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস, খুব ভালো। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সমস্ত জায়গায় কিন্তু কেভসেতে এই ধরনের লাইট কিন্তু লাগানো রয়েছে, যে কারণে কোনো ট্রাভেলার্সদের কোনো অসুবিধাই কিন্তু হবে না। তারা কিন্তু খুব ভালোভাবে এই কেভসগুলো ঘুরে বেড়াতে এক্সপ্লোর করতে পারবেন। এবার আমরা কেভস থেকে বেরিয়ে পড়েছি। কেভস থেকে বেরিয়েই কিন্তু একটা সুন্দর ঝর্ণা আমাদের জন্যে অপেক্ষা করছিল, আর তার সাথে অপেক্ষা করছিল এত সুন্দর ক্লাইমেট। আর এই ঝর্ণার জলের যে আওয়াজ এতটা সুন্দর লাগছিল না কেভসের ভেতর থেকে শুনতে, সত্যি এটা একদমই আমি আপনাকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। যখন বেরিয়েছি কিছুটা বিকেল বিকেল হয়ে গিয়েছিল। গার্ডেন অফ কেভস থেকে আমরা যখন বেরিয়েছি, চারিদিকটা দেখুন মেঘে পুরো ঢেকে গেছে। পুরো মেঘ বলুন, তার সাথে এই যে সুন্দর নীল আকাশ, এত ভালো লাগছিল দেখতে। আপনারা আশা করছি সেটা দেখেই বুঝতে পারছেন যে সত্যি এই মেঘালয়ার নেচার বিউটি
কতটা সুন্দর। এবার আমরা পৌঁছে গেছি মৌসুমাই কেভ। এই মৌসুমাই কেভ কিন্তু সব থেকে লংগেস্ট কেভ, আর এই কেভটা খুবই গভীর। আর সত্যি কথা বলতে এই কেভসের আমি জাস্ট খালি নিজে এইটুকুখানেই গিয়েছিলাম। এরপর কিন্তু অর্ণব, মুনিয়া আর ডুগু এরা তিনজন কিন্তু এই কেভটা টোটালি এক্সপ্লোর করেছে। তবে সত্যি কথা বলতে এইখানে যে পিকচার বা কিছু ভিডিওস হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, কারণ এই কেভসটার এতটাই ক্রেজ আর এখানে এত লোক এসেছিল এই মৌসুমাই কেভস ভিজিট করবে বলে, তো সেখানে বেশ ভালো রকমের ক্রাউড ছিল। আর ক্যামেরা করাটা এখানে এতটা ইজি ছিল না, কারণ যে জায়গাটা ছিল প্যাসেজ খুবই ন্যারো প্যাসেজ ছিল। তবে এখানেও কিন্তু দেখুন পুরো রেলিং দিয়ে কেভসের ভিতরে রাস্তা করা রয়েছে প্রপারলি, আর আলোও রয়েছে যাতে কারুর কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কেন বলেছি রেনকোট ক্যারি করতে, কারণ কেভসের ভেতরে কিন্তু যেহেতু ঝর্নার সাথে সমস্ত কেভসের একটা কানেক্টিভিটি রয়েছে, ওই জন্যে সব কেভসে এইভাবে জল কিন্তু পড়তেই থাকে। আর কোনো রকম কিন্তু কেভসে কোনো রকম পিছল নেই, সমস্ত জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এই যে পড়ে যাবেন পা পিছলে, এইটা কিন্তু কোনো ভয় নেই। হ্যাঁ, পড়ে অবশ্যই যেতে পারেন, সেটা হচ্ছে এই আনইভেন রাস্তার জন্যে, কিন্তু পেছলের জন্যে নয়। তো যারা আপনারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের আমি অতি অবশ্যই রেকমেন্ড করব। আর কিছু হোক না হোক মৌসুমাই কেভটা কিন্তু অতি অবশ্যই ভিজিট করবেন। তবে আরেকটি কেভ আছে যেটাতে আমরা গিয়ে উঠতে পারিনি, কারণ এখান থেকে এই মৌসুমাই কেভ থেকে বেরোনোটাই আমাদের মানে অনেকটা টাইম হয়ে গিয়েছিল, অনেকটা মানে কি বলবো 4:30 বেজে গিয়েছিল, কারণ ভিজিটিং আওয়ার্স সমস্ত জায়গাতেই বিকেল 5টা অবধিই থাকে। তো আমাদের আর একটা কেভসে যাবার কথা ছিল, সেটা হচ্ছে আওরা কেভসে। আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা গার্ডেন অফ কেভসে তো যাবেনই, মৌসুমাই কেভসও যাবেন, কিন্তু অন্য কোনো কেভস যদি না গিয়ে আপনারা যদি অন্য আপনাদের 1 দিন বা 2 দিন হাতে এক্সট্রা থাকে, তাহলে আওরা কেভস কিন্তু অতি অবশ্যই ভিজিট করবেন, কারণ ওই কেভসটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর যারা আপনারা এই ধরনের অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের কিন্তু আওরা কেভসও খুব ভালো লাগবে এই মৌসুমাই কেভসের সাথে। আমি আশা করছি আপনাদের সাথে আমি যথেষ্ট ইনফরমেশন শেয়ার করতে পেরেছি, যাতে আপনারা যখন এই মেঘালয়া ভিজিট করবেন যাতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, আর ভালো ভালো জায়গা আপনাদের নিজের থেকে খুঁজতে না হয়, নিজেরা খুব ভালোভাবে এই ব্লগ দেখলে পরে সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। তবে এই জায়গাটা পার্টিকুলারলি মৌসুমাই কেভের যেটা এক্সিট, সেখানটা কিন্তু একটুখানি আপনারা খুঁজে দেখে নেবেন, কারণ এই প্লেসটা দেখুন, এটা কিন্তু যখন বেরোনো হয়েছে তখন দেখে চারিদিকটাই মনে হচ্ছে সমস্ত রাস্তা কিন্তু ব্লক। এখান থেকে এক্সিট পয়েন্টটা কিন্তু সেভাবে বোঝা যাচ্ছিল না। তারপর অনেকটা দেখার পরে দেখা গেল যে অ্যাকচুয়াল এক্সিট পয়েন্টটা কোথায়। তারপর সেখান থেকেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, আমরা বলা ভুল হবে, মানে অর্ণবরা বেরিয়ে পড়লো আমাদের হোটেলের উদ্দেশ্যে। কারণ সত্যি কথা বলতে এটাই হচ্ছে আমাদের লাস্ট দিন চেরাপুঞ্জিতে। কালকে আমরা বেরিয়ে যাচ্ছি ডাউকির জন্যে। আর কর্নিফারাস রিসর্টের কাছেই এই অ্যাভরন বলে যে রেস্টুরেন্টটা দেখছেন, এখানকার চাইনিজ খাবার কিন্তু অনবদ্য। এখানে এলে এই অ্যাভরনের চাইনিজ অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন।